আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোটিকে রাউটারে ভিলেন এবং পিপিই সার্ভার একসাথে কনফিগার করে টেস্ট করব। আমাদের রিকোয়ারমেন্টে হলো 2 নাম্বার এবং 3 নাম্বার পোর্ট হবে। মাইক্রোটিকের 2 নাম্বার এবং 3 নাম্বার পোর্টকে আমরা ভিলেন 10 এ রাখবো, আর হচ্ছে মাইক্রোটিকের 4 নাম্বার এবং 5 নাম্বার পোর্টকে আমরা ভিলেন 20 হিসেবে রাখবো, আর পোর্ট 6 হচ্ছে ট্রাঙ্ক পোর্ট হিসেবে থাকবে, তো এখানে মাল্টিপল ভিলেন পাস হবে। তো সেটা দেখার জন্য ভিলেন কনফিগারেশন করার জন্য আমাদের প্রথমে যেতে হবে, যেহেতু আমরা ব্রিজ বেস ভিলেন ক্রিয়েট করবো, আমাদের প্রথমে ব্রিজ ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমরা ব্রিজে যাব, ব্রিজে গিয়ে পোর্টসে যাব, ব্রিজে যাব, ব্রিজে গিয়ে নাম দিব হচ্ছে ব্রিজ ভিলেন, নাম দিলাম, ব্রিজ ভিলেন নাম দিলাম। নাম দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমরা পোর্টগুলো অ্যাসাইন করব। আমার এটার 2 থাকবে ব্রিজ ভিলেনে, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। সরি, এখন আসছে। সেমভাবে আমরা প্লাস ক্লিক করব, এখানে 3 তে ক্লিক করব, ফ্লাই ওকে, 2 3 4 5 6 আমরা ব্রিজগুলো কনফিগার করলাম, অর্থাৎ 2 3 4 5 6 কে আমরা ব্রিজের আন্ডারে নিয়ে আসলাম। এখন আমরা নিয়ে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে পিবিআইডি দেওয়া। পিবিআইডির কাজ কি আমি যদি বলি, তাহলে আমাদের পিসি মাইক্রোটি, আমাদের পিসি কম্পিউটার ল্যাপটপ এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ভিলেনকে চেনে না। আমাদের ভিলেনকে যখন পিসি থেকে রাউটারে ডাটা যাবে তখন ওরা কোনো ভিলেনকে চেনে না। যেহেতু পিসি কোনো ভিলেনকে চেনে না, তো পিসি থেকে যখন ডাটা প্যাকেট রাউটারে যাবে তখন রাউটার কেমনে বুঝবে যে এটা কোন ভিলেনের প্যাকেট, সেটার জন্য আমাদের একটা পিবিআইডি সেট আপ করে দিতে হয়। সেই জন্য আমরা এটা 2তে যাব, ভিলেনে যাব, পিবিআইডি দিব 10, যেহেতু ভিলেন 10-এর সেজন্য আমরা 10 দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। 3 এর পিবিআইডি হবে 10, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আর 4 এর হবে 20, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। 5 এর হবে 20, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আর 6 হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট, যেটা দিয়ে আমাদের ভিলেন 10 ভিলেন 20 গুলো একটা কেবলের মাধ্যমে মাল্টিপল ভিলেন পাস হবে। সেজন্য আমরা পিবিআইডি এখানে ডিফল্টভাবে যেটা আছে একটাই রেখে দিব। রাখার পর এখন আমাদের হচ্ছে ভিলেন্স ট্যাগ করা। ভিলেন্স ট্যাগ আর আনট্যাগ কি? ভিলেন ট্যাগ আর আনট্যাগ হচ্ছে এমন একটি জিনিস, অর্থাৎ যখন অ্যাক্সেস পোর্ট থাকবে, অর্থাৎ কোনো পিসি থেকে ভিলেন 10-এর মাধ্যমে ডাটা প্যাকেট রাউটারে যাবে, সেটা ভিলেন 10-এ কানেক্টেড থাকলে সেটা কি অ্যাক্সেস পোর্ট হিসেবে যাবে। তখন আমরা পিবিআইডির মাধ্যমে মাইক্রোটিক বুঝতে পারি এটা কোন ভিলেনের। কিন্তু যখন ট্রাঙ্ক পোর্টের মাধ্যমে ভিলেন মাল্টিপল ভিলেন 10 20 আরও অনেক থাকতে পারে পাস হবে, তখন আমরা পিবিআইডির মাধ্যমে পাঠাই না, তখন ভিলেন 10 ভিলেন 20টা ট্যাগ করাই থাকে। সেজন্য আমরা ট্রাঙ্ক পোর্টে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ট্যাগ করব, ট্যাগ হিসেবে দিব, আর ভিলেন 10 এবং 20 সেগুলোকে আনট্যাগ হিসেবে দিব। সেটার জন্য আমরা এখানে যাব, প্লাস ক্লিক করব, ব্রিজ ভিলেন, যেহেতু ভিলেন আইডি 10 দিব, ভিলেন আইডি 10-এর জন্য কোনটা ট্যাগ হবে, সুতরাং ভিলেন আইডি জন্য 10-এর জন্য 2 3 হবে ট্যাগ আর 6 হবে আনট্যাগ। সুতরাং এখানে আমরা দেব 2 হচ্ছে ট্যাগ, 2 3 হচ্ছে সরি 2 3 হচ্ছে ট্যাগ, আর আনট্যাগ হবে কোনটা, আনট্যাগ হচ্ছে 6। হ্যাঁ, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। সেমভাবে ভিলেন 20-এর জন্য দিতে হবে, এখানে ট্যাগ হবে কোনটা 4 5 হবে হচ্ছে ট্যাগ, আর 6 হবে হচ্ছে আনট্যাগ। 4 5 ট্যাগ, সরি 4 5 হবে ট্যাগ, আর 6 হবে হচ্ছে আনট্যাগ। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের ব্রিজ
পোর্ট অ্যাসাইন করা আর বিলেন টেবিল ক্রিয়েট করা শেষ। এখন আমাদের ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। বিলেনগুলো বিলেন 10 এবং 20 জন্য আমাকে এখানে ইন্টারফেসটা ভার্চুয়াল ইন্টারফেসটা ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আমরা এটাতে গিয়ে বিলেনে যাব। বিলেনে গিয়ে এখানে লিখব বিলেন 10 ইন্টারফেস, সরি এটা হচ্ছে বিলেন 10 ইন্টারফেস, টাইপ হচ্ছে বিলেন আর বিলেন আইডি হবে 10। এখান থেকে আমরা ব্রিজ বিলেনটা সিলেক্ট করে দেব, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আর একটা ক্রিয়েট করতে হবে, বিলেনে যাব, এটা হচ্ছে বিলেন 20 ইন্টারফেস সরি, আর এখানে বিলেন আইডি দেব 20 আর এখানে ব্রিজ বিলেনটা সিলেক্ট করে দেব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। তাহলে আমাদের ইন্টারফেস ক্রিয়েট করা শেষ। এখন বিলেন 10 এবং 20 জন্য আমাদের লোকাল আইপিগুলো লোকাল আইপি অ্যাড্রেসগুলো সেট করতে হবে। সেজন্য এখানে প্লাসে যাব, যাওয়ার পর এখানে আমাদের আগে যেটা ল্যান আইপি যাবে ওটাকে আমরা মডিফাই করতে পারি 10 হিসেবে, এটাকে 10 হিসেবে দিলাম, গেট অ্যাপ্লাই দিলাম, এখান থেকে হবে বিলেন 10 ইন্টারফেস, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। যেহেতু একটা 10 এর জন্য একটা 20 এর জন্য লাগবে 192.168.10 সরি 20.1/24 এখানে হবে। এটা হচ্ছে বিলেন 20 ইন্টারফেসের আইপি, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস বিলেন 10 এবং 20 এর জন্য আইপি অ্যাড্রেস সেট আপ করা শেষ। এখন আমরা দেখব আমার এই পিসি ইন্টারনেট কানেক্টিভিটি কেমনে পাওয়া যায়। যেহেতু আমার ল্যান কেবলটা আমার মাইক্রোটিকের ইথার 2তে রয়েছে আর ইথার 2 হচ্ছে বিলেন 10 এর আন্ডারে, সেজন্য আমি দেখব আমার এখানে নেটওয়ার্কে বিলেন 10টা আসে কিনা। সেটার জন্য আমাকে ডিএসসিপি, আমরা এখানে স্ট্যাটিকভাবে করব না, ডিএসসিপির মাধ্যমে করব, তো ডাইনামিকলি যাতে এটা পেয়ে যায় আমার পিসি। যেহেতু আমার পিসি হচ্ছে ইথার 2তে আছে কানেক্টেড, সেজন্য বিলেন 10 এর আইপিটা পাবে। সেটার জন্য আমরা প্রথমে আগে ডিএসসিপিটা কনফিগারেশন করি, যেহেতু অটোমেটিকলি আমরা আইপিটা পাওয়ার চেষ্টা করব। এখান থেকে বিলেন 10 ইন্টারফেস, নেক্সট সরি ডিএনএস টাইপ করে দিই। সেমভাবে আমরা বিলেন 20 জন্য সেমভাবে আমরা ডিএসসিপি করব বিলেন 20 জন্য। বিলেন 20 ইন্টারফেসটা দিলাম, নেক্সট আমাদের সেটআপটা হয়ে গেল। এখন আমি দেখব, যেহেতু আমার পিসিটা মাইক্রোটেকের ইথার 2তে আছে, এই যে আইপি অ্যাড্রেসে যাওয়ার পরে বিলেন 10 এর আইপি হচ্ছে আমার কত 192.168.10 পরে কোনো একটা আইপি পাবে। যেহেতু ডিএসসিপি তাহলে 254টাই পাবে, কারণ ইথার 2তে কানেক্টেড আছে। ইথার 2 হচ্ছে বিলেন 10 আর আমার পিসি আছে হচ্ছে ইথার 2তে কানেক্টেড। এখন আমি দেখব এখানে আমার আইপিটা পাই কিনা। যাব কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টার, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। এখানে আমাকে দেখতে হবে প্রথমে এটা যদি স্ট্যাটিকে থাকে তাহলে এটাকে ডাইনামিক করতে হবে, ওপেন ইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এটাও করতে হবে, ওকে দিলাম। শেষে আরেকটা কাজ করতে হবে, আমাদের বিলেন ফিল্টারিংটা অন করতে হবে। সেটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ব্রিজ বিলেনে গেলাম, এখান থেকে বিলেন ফিল্টারিংটা অন করে দিতে হবে, মনে করে অন করে দিতে হবে। এটা কিন্তু প্রথমে অন করলে হবে না, এটা বিলেন কনফিগার করার পর বিলেন ফিল্টারিংটা অন করতে হবে। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমাদের পিসিতে ইন্টারনেট কানেক্টিভিটি আসে কিনা সেটা চেক করতে হবে। এই দেখেন আমাদের এখানে ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে, আমাদের পিসিটা ইন্টারনেট কানেক্টিভিটি পেয়েছে। এখন আমরা চেক করব আমার পোর্ট 2তে যেহেতু আমার পিসিটা রয়েছে সেহেতু এটা বিলেন 10 এর আইপি পাবে। এখন আমরা জানি বিলেন 10 এর আইপি কোনগুলো, এই যে আমরা যদি এখান থেকে দেখি বিলেন 10 এর আইপি হচ্ছে কত, আমরা যদি একেবারে ডিএসসিপি থেকে দেখি ডিএসসিপি সার্ভার বিলেন 10 ইন্টারফেসের আইপি হচ্ছে
দেখেন 192.168.10.254 আইপিটা আমার এই পিসিটা পেয়েছে। সেটা কিভাবে চেক করব? এই যে এখান থেকে গিয়ে কন্ট্রোল প্যানেলে নেটওয়ার্ক এবং ইন্টারনেটে গেলাম, শেয়ারিং সেন্টারে গেলাম, রেড সেটিংয়ে, বা আমরা যদি এখানে সিএমডিতে আইপি কনফিগ দিই, দেখেন 192.168.10.168.10.254 আইডিটা আইপিটা পেয়েছে আমার পিসি, অর্থাৎ এটা হচ্ছে বিলেন 10-এর আইপি। হ্যাঁ, সেমভাবে আমি যদি আমার পিসিটার মাইক্রোটিকের পোর্টটা খুলে আমি মাইক্রোটিকের যেটা ইথার ট্রুতে ছিল সেটা খুলে আমি এটার 3-তে লাগালাম। এখন দেখি সেম তো ইথার 3-তে না, আমি হচ্ছে ইথার 5-এ লাগাবো। লাগানোর পর দেখবো বিলেন 20 এর আইপি পাওয়া যায় কিনা। হ্যাঁ, একটু চেক করি। এই যে মানে ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে। এখন আমি দেখব আইপিতে ডিএসসিপি সার্ভারে যাওয়ার পর এখানে দুটো দেখাচ্ছে। লিসে যাব, লিসে এখন কি দুটো দেখাচ্ছে। আমি সিএমডিতে যাই, সিএমডিতে গিয়ে আইপি কনফিগ, দেখেন এখন কোন আইপিটা পেয়েছে। আমি যখন আমার মাইক্রোটিকের যেটা ইথার 2-তে লাগানো ছিল পোর্ট 2-তে, ওটা খুলে 5-এ লাগালাম। এখন আমরা জানি 5 তো হচ্ছে বিলেন 20, সুতরাং বিলেন 20 এর আইপিটা পেয়েছে। আমাদের বিলেন কনফিগারেশনটা এখানে শেষ হলো।